চট্টগ্রামে দেশের দুটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে চলছে তীব্র পানি সংকট। বিশেষজ্ঞদের আশঙ্কা, অবিলম্বে পানি সরবরাহ করা না গেলে সংশ্লিষ্ট অঞ্চলে অনেক শিল্প কারখানা বন্ধ হওয়ার উপক্রম হবে। সংকট মোকাবেলায় একটি শিল্প গ্রুপ পাহাড় থেকে নেমে আসা বৃষ্টির পানি সংরক্ষণ করে সংকট সমাধানের উদ্যোগ নিয়েছে। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দুরীর পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে রয়েছে প্রায় 400 শিল্প কারখানা, যার মধ্যে শুধু ইস্পাত কারখানা রয়েছে 51টি, যেখানে ইস্পাত উৎপাদনে প্রতিদিন প্রয়োজন হয় কয়েক কোটি লিটার পানি। কিন্তু সাম্প্রতিক বছরগুলোয় এই এলাকায় পানি সংকট এতটাই তীব্র হয়েছে যে 1300 ফুট গভীর নলকূপ বসিয়েও পানি পাওয়া যাচ্ছে না। আমরা পানি নিয়ে বেশি কষ্টে আছি। ভাটিয়ারি পর্যন্ত পানির একটা লাইন করেছেন বিএম এর জন্য। ওখান থেকে যদি কানেকশন দিয়ে আপনিও সীতাকুণ্ড বা মিরেশ্বর পর্যন্ত নিয়ে যায় 20 কিলোমিটার 30 কিলোমিটার, তাহলে আমরা সবাই অনেক মনে হয় আমরা উপকৃত হব। সীতাকুণ্ড ছাড়াও মিরসরাই এলাকায় 30,000 একর জমির উপর গড়ে উঠছে দেশের বৃহত্তম শিল্প পার্ক। এসব শিল্প এলাকায় অবিলম্বে পানি সরবরাহের উদ্যোগ নেওয়া না গেলে সংশ্লিষ্ট শিল্প এলাকার কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এই ব্যবস্থা তড়িৎ গতিতে করতে হবে, না করলে পরে যেমন আপনার যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে উঠতেছে বিশ্বসাহিত্যে বঙ্গবন্ধু ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সেখানেও ইন্ডাস্ট্রিগুলো এসে মারাত্মকভাবে হোঁচট খাবে। আর যে ইন্ডাস্ট্রি অলরেডি আছে সীতাকুণ্ডতে, এই ইন্ডাস্ট্রিগুলো আপনার এখন ওরা পাহাড় থেকে এখান থেকে ওখান থেকে টিউবওয়েল দিয়ে কোনো কষ্ট মষ্ট করে চলতেছে, বাট এইভাবে ইন্ডাস্ট্রি চলতে পারবে না। সংকটে পড়া শিল্পাঞ্চলে পানি সরবরাহে ওয়াসার উদ্যোগ এখনও পরিকল্পনা পর্যায়ে, যে কারণে দেশের একক বৃহত্তম ইস্পাত কারখানা জিপিএইচ গ্রুপ নিয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। বর্ষায় পাহাড় থেকে নেমে আসা পানি সংরক্ষণ করে শিল্পসহ বহুমুখী ব্যবহার করে সুফল পাচ্ছে তারা। সম্মানিত পরিচালনা পরিষদ সিদ্ধান্ত নিয়েছেন ভূগর্ভস্থ পানি ব্যবহার না করে এই বৃষ্টির পানি সংরক্ষণ করে এটার মাধ্যমে মিল কারখানা প্লাস কৃষিকাজ, আমাদের বিভিন্ন কাজ প্লাস গ্রামবাসী সবাই এই পানিগুলোই ব্যবহার করবে। চট্টগ্রাম থেকে ফেনী পর্যন্ত প্রায় 90 কিলোমিটার বিস্তৃত পাহাড়ি এলাকা। এসব পাহাড় থেকে নেমে আসা পানি সংরক্ষণ করে মহামায়া অথবা ফয়েজ লেকের মতো ছোট বড় কমপক্ষে 30টি জলাধার করা যেতে পারে, যা বাস্তবায়িত হলে পার্শ্ববর্তী শিল্প এলাকায় পানি সংকটের সমাধান হবে বলে আশা উদ্যোক্তাদের। এনটিভি নিউজ ডেস্ক।